আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। সুপ্রিয় শ্রোতা, আমরা অনেকেই জায়গা জমি ক্রয় করে থাকি, কিন্তু এই জায়গা জমি ক্রয় করার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি এবং সেই ভুলগুলো আমাদের পরবর্তীতে একটা বিস্ফোরার আকারে ধারণ করে। অর্থাৎ এই ভুলগুলোর কারণে আমরা না পারি উক্ত সম্পত্তি নামজারি করতে, অথবা না পারি পরবর্তীতে খাজনা খারিজ করতে, যার জন্য আমাদেরকে বিভিন্ন সময় মামলা মোকদ্দমা করতে হয়। আবার মামলা মোকদ্দমা করেও অনেক সময় আমরা উক্ত সম্পত্তি আমাদের করে নিতে পারি না। আজকে মূলত আমি এমন কিছু ভুলভ্রান্তি আপনাদের সামনে তুলে ধরব, যে ভুলভ্রান্তিগুলোর জন্য আপনাদের এই ধরনের সমস্যা হতে পারে এবং অনেকেই এই ধরনের সমস্যায় অলরেডি পড়ে আছেন। তো যাই হোক, সবাই আমার সাথে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন। সুপ্রিয় শ্রোতা, প্রথমেই আমি যেভাবে বলেছিলাম যে আপনারা কোনো সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে নিজেদের অসচেতনতার জন্য হোক, অথবা অনিচ্ছাকৃত ভুলের জন্য হোক, অথবা যার কাছ থেকে আপনি জমিটা ক্রয় করলেন তার অজ্ঞতার জন্য হোক, অথবা তার চালাকির জন্য হোক, বা দলিল লেখকের ভুলের জন্য হোক, যেভাবেই হোক আপনার দলিলে কিছু ভুল হয়ে গেছে। যার ভিতরে অন্যতম একটা ভুল হলো, আমরা জানি যে যখন কোনো জমি ক্রয় বিক্রয় হয় সেই ক্ষেত্রে একটা অন্যতম শর্ত হলো লাস্ট জরিপের যে খতিয়ানটা থাকে সেই খতিয়ান অনুযায়ী উক্ত দলিল রেজিস্ট্রেশন করতে হয়। কিন্তু দেখা গেছে যে এই ভুলটাই অনেকে করেছেন। কীরকম? ধরুন, আপনি কোনো একটা জমি ক্রয় করলেন 1980 সনে। এখন 80 সনের পূর্বে আপনার এলাকায় যে জরিপটা হয়েছিল সেটা হতে পারে আরএস জরিপ, হতে পারে এসএ জরিপ। এই জরিপের সম্পূর্ণ তথ্য কিন্তু আপনার তফসিলে থাকতে হবে। অর্থাৎ তফসিলে থাকবে যে আপনি যার কাছ থেকে জমিটা কিনলেন সিএস মূল্যে উমকে, এসএ মূল্যে উমকে এবং আরএস মূল্যে উমকে, এভাবে। কিন্তু দেখা গেল যে সিএস বা এসএ অথবা সিএস অথবা আরএস উল্লেখ আছে, পরবর্তীতে যে জরিপটা হলো সেই জরিপের কোনো তথ্যই উক্ত দলিলে নেই। কিন্তু পরবর্তীতে আপনারা ঠিকই আপনাদের নামে হয়তো নামজারি করেছেন, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে আবার একটা জরিপ আসছে এবং সে জরিপও অলরেডি শেষ হয়ে গেছে, যেটাকে আমরা বিআরের জরিপ বলে থাকি, কোনো এলাকায় বিএর জরিপ বলে থাকি। এই বিআরের জরিপ বা বিএর জরিপ যে নামেই বলি না কেন, অথবা সিটি জরিপ, মহানগর এলাকায় সিটি জরিপ, এই যে জরিপগুলো, এইখানে এই জরিপগুলো যখন হয়ে গেল, তখন আমরা যখন ভূমি উন্নয়ন কর দিতে গেলাম তখন দেখা গেল যে আমাদের ভূমি উন্নয়ন কর নিচ্ছে না। কারণ হলো কি, আমাদের যে দলিলে ভুল আছে। অথবা এরকমও হতে পারে যে আগে ঠিকই আপনারা ভূমি উন্নয়ন করটা দিয়েছেন ঠিকই, কিন্তু এই যে নতুন যে জরিপটা হলো বিআরের জরিপ অথবা বিএর জরিপ বা সিটি জরিপ যেটাই বলি না কেন, সেই জরিপে আপনাদের নামে আসেনি, আপনাদের নামটা অন্য নামে হয়ে গেছে অথবা পূর্বের মালিকের নামে হয়ে গেছে। সেই ক্ষেত্রেও আপনাদের এই কর নিবে না, অর্থাৎ ভূমি উন্নয়ন কর নিবে না এবং আপনাদের নামে নামজারিও হবে না। এবং আপনারা যদি জমি বেচা বিক্রি করতে যান সেই ক্ষেত্রেও আপনারা জানেন যে আপনাদের হাল যে খতিয়ান সেটা আপডেট থাকতে হবে। যেহেতু আপনাদের হাল খতিয়ান আপডেট নেই, আবার দেখা গেল কি মাঝখানে ওই যে সেই ভুলও হয়ে গেল, আরএস বা এসএ আপনাদের নামে নেই। এখন কথা হলো,
এ ধরনের যদি ভুলভ্রান্তি পরিলক্ষিত হয় কারো দলিলে, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের দলিল টিকবে না বা আমাদের জমিটা কি আমরা টিকাতে পারবো না? এই ক্ষেত্রে কি জমি অন্যের হয়ে যাবে বা যার নামে ভুল রেকর্ডটা হলো তার হয়ে যাবে? এখানে দেখুন দুইটা ব্যাপার আছে। সেটা হলো যে যার কাছ থেকে আপনি জমি কিনছেন, হয়তো সে আবার যার কাছ থেকে কিনছে তার নামে রেকর্ড হতে পারে, অথবা যার কাছ থেকে আপনি কিনছেন তার নামেও রেকর্ড হতে পারে, অথবা তৃতীয় কোনো ব্যক্তির নামেও রেকর্ড হইতে পারে। এখন কথা হলো, যার নামেই রেকর্ড হোক না কেন, আপনার কিন্তু উচিত ছিল কি, যখন আপনি জমিটা কিনেছেন তখন ওই রেকর্ডটা সংশোধন করে তারপর আপনার জমিটা ক্রয় করা উচিত ছিল। কিন্তু যাই হোক, দেখা গেছে যে আপনার অজ্ঞতার জন্য হোক বা ভুলের জন্য হোক বা দলিল লেখকের ভুলের জন্য হোক বা ওই লোকের চাতুরতার জন্য হোক, যে কোনোভাবেই ওটা লেখা হয়নি। এখন কি তাহলে, আমি তাহলে এই জমিটা আমার হাতছাড়া হয়ে যাবে, আমি কি জমি পাবো না? না, ঘাবড়ানোর কিছু নেই। এই ক্ষেত্রে আপনার যেটা, ওই যে প্রথমে আমি বলেছিলাম যে বিস্ফোরা, আপনার এখন সেই বিস্ফোরার মতো একটা অবস্থা হয়েছে। অর্থাৎ না পারতেছেন আপনি সহ্য করতে, না পারতেছেন আপনি সেটাকে বয়ে বেড়াতে। এখন এইটাকে, এই বিস্ফোরাকে মনে করেন অপসারণ করার জন্য অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। অর্থাৎ জমি জমার ক্ষেত্রে ডাক্তার বলতে একজন বিজ্ঞ লয়ারের কাছে আপনাকে যেতে হবে এবং তার পরামর্শক্রমে আপনার চলতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনাকে আমি একটা সম্যক ধারণা দিতে পারি। সেটা হলো কি, আপনার এই দলিলটা সংশোধন করতে হবে। এখন এই দলিল সংশোধনের ক্ষেত্রেও আবার দুইটা পদ্ধতি আছে। এটা যেহেতু দলিলের যেভাবেই হোক না কেন এটা ভুল, সেই ক্ষেত্রে আপনি ভ্রমাত্মকভাবে যদি সংশোধন করতে যান, সেই ক্ষেত্রে আপনি যার কাছ থেকে জমিটা কিনলেন তাদের মাধ্যমে আপনাকে সংশোধন করে নিতে হবে। আর যদি তারা সংশোধন করে দিতে না চায়, অর্থাৎ যার কাছ থেকে কিনলেন সে দিল না অথবা সে মারা গেল, সেই ক্ষেত্রে তার আত্মীয় স্বজন তারা যদি দিতে না চায়, তাহলে আপনাকে দেওয়ানি আদালতে উক্ত দলিল সংশোধনের মামলা করে আপনার ওই যে রেকর্ড যেটা মিস হয়ে গেল বা দাগ নাম্বার মিস হয়ে গেল, সেইটা ওখানে সংশোধন করে তারপর আপনাদের নামে উক্ত সম্পত্তি করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা এই দলিল সংশোধনের মামলা করবেন। দলিল সংশোধনের মামলা করার পর আপনারা এই জমি আপনাদের করে নিতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। সমস্যা এটাই যে আপনাদের একটা বাড়তি ঝামেলা এবং এই যে একটা বিড়ম্বনার পড়তে হলো এবং বিড়ম্বনার শিকার হলেন। এরপরে আসি যে এরপরেও যদি আপনাদের আবার দেখা যায় যে পরবর্তী কোনো একটা রেকর্ড, অর্থাৎ যেটা চলমান রেকর্ড বা কিছুদিন আগে গেজেট প্রকাশ হলো, এই রেকর্ডগুলোও দেখা গেছে যে অন্যের নামে হয়ে গেছে বা পূর্ব ব্যক্তির নামে হয়ে গেছে, সেই ক্ষেত্রেও আপনারা এই ওই রেকর্ড সংশোধনের মামলা করে আপনারা রেকর্ড সংশোধন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকে মূলত এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করলাম। এছাড়াও যদি আপনাদের কোনো জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা আমাকে কমেন্ট করতে পারেন। আমি আমার তরফ থেকে চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।